সেদিন চলে গেছিলাম আমার ছোটবেলার বান্ধবীকে সাজাতে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অয়ন্তিকা। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার ছিল রিসেপশন, তো আমরা যথারীতি ফুল নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর লোকেশনে পৌঁছে যাই। আর আজকের আমার লোকেশনটা ছিল ধূপগুড়িতে। আর আমার প্রত্যেকটা ব্রাইডের মতো তাকেও জিজ্ঞেস করে নিচ্ছিলাম সে কিরকম লুক চাইছে আজকে। কালকে লুকটা কেমন ছিল? কালকের লুকটা সত্যি সত্যি খুব সুন্দর ছিল, সবাই ভালো বলছে। একবার দেখার পরই সবাই বলছে বাহ খুব সুন্দর, না কোনো হেভি ছিল না কিছু, একদম ন্যাচারাল। হ্যাঁ, একদম ন্যাচারালি করেছিলাম। আজকে বল কিরকম লুক চাইছিস? আজকেও কালকের মতোই ন্যাচারাল লুক, একদম সফট হবে, একদম সফট, লিপস্টিকটা নিউডের মধ্যে আর কলকা ওই জাস্ট হালকা টিপের জায়গাটায়। হ্যাঁ, টিপের জায়গাটা। আমার এই ক্লায়েন্ট আমাকে প্রথম থেকেই বলেছিল যে তার একদম ন্যাচারাল মেকআপ চাই, তো আমিও সেই অনুযায়ী তাকে ন্যাচারাল মেকআপ করে দিই। চেনাই যাচ্ছে না এটা নিকিতা, সত্যি সত্যিই তাকে ন্যাচারাল মেকআপ করে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার এই ক্লায়েন্টের বুকিং ছিল আলট্রা এইচডি, সেহেতু মেকআপটা অনেক বেশি স্কিন লাইট এবং গ্লোয়িং হয়েছিল। আর আমার এই ক্লায়েন্টের হেয়ারের সম্পর্কে আমি আর কি বলবো, এত সুন্দর চুল, মনে হচ্ছিল এক্সটেনশন লাগানোর কোনো প্রয়োজনই নেই, ওর এতটাই চুলের গোছ। সত্যি কথা বলতে এখন এরকম চুল অনেক কম দেখা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইড প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর যারা 2026-27 বুকিং করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে এরকমভাবে সাজতে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর আমার ক্লায়েন্টের থেকে শুনে নিচ্ছিলাম তার কেমন লাগলো। ভালোই লাগলো, কালকের মতোই আজকেও আমি স্যাটিসফাই, যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই। থ্যাংক ইউ, ওয়েলকাম, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। তো এটাই ছিল আমার ক্লায়েন্টের ফাইনাল লুক। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে ওটা কিন্তু অবশ্যই জানিও। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।